হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকেও আসতে পেরেছি। আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবীতে তোমার চন্দ্র প্রভু নিয়ে আসেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। যে সকল সন্তান বিশেষ করে পিতা ইউটিউব ফেসবুক পিতা যারা রোজ রুটিন অনুসারে পিতা আশীর্বাদের বাক্য আশীর্বাদের বার্তা জুড়ছে পিতা, তাদেরকে মহাম আশীর্বাদ করো পিতা। এই বিশেষ করে পিতা 2025 সালে যদি আগানোর সাল আছে প্রভু গো, আজকের বিশেষ করে যে পজিটিভের বাক্য সেই শিক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে সকল সন্তানরা পিতাকে দেশ বিদেশের মধ্যে কর্মজীবনের কাজের মধ্যে রয়েছে তাদেরকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। প্রভুকে সর্বদা পিতাকে ভারতবর্ষ যে 28টা দেশ পিতাকে সেই 28টা দেশের জন্য প্রার্থনা করেছি তার রাষ্ট্র কভার করে তাদেরকে তুমি সর্বদা পিতাকে সুরক্ষিত রাখো পিতাকে। প্রত্যেকটা জিনিস পিতাকে তোমার প্রতিমূর্তিতে তুমি সৃষ্টি করেছো পিতা, তুমি সৃষ্টিকর্তা মালিক প্রভু। পিতাকে আকাশমণ্ডলের জন্য সূর্য চন্দ্র তারা ভূমির জন্য প্রার্থনা করছি তোমার প্রেস কভারিং করো পিতা। পিতাকে সর্বদা পিতাকে আজকের পবিত্র দিনে সুন্দর দিনে পিতাকে আজকের বাক্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত সৃষ্টি করেছিল। আজকে যেই প্রার্থনা জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। তোমার বাক্য অনুসারে বলেছে তোকে মূর্তি লিখিত সুষমাচার সাথে সাতপদের উপরে বলেছে যাচ্ছা করে দেবে, অনশন করবে, দ্বারা আঘাত করো, তোমার জন্য খুলে দিয়ে যাবে আমার বিশ্বাস পিতাকে। আজকের বিশেষ করে পিতাকে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। হে ভরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসে আমি তোমাকে বিশ্রাম দেবো, তোমার বাক্য বলেছি প্রভু। প্রভুকে আরো প্রভু তোমার বচন দ্বারা বলেছি পিতাকে, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্না হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে মন্দ হইতে রক্ষা করো, যেমন স্বর্গে পিতে গো তেমনি পৃথিবীতে হোক। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু শুরু করব। তো তেমনি আজকের বিশেষ করে বাক্যতে আমি যাব। রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদের বাক্যতে আসি, আজও পিতা আশীর্বাদে পিতা করুণতে আসতে পেরেছি। হালেলুয়া। তো আমরা যে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় 10 পদে প্রভুর বচন দ্বারা আজকে আমরা জানব। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপীদের সহিত পাপীর আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী পাপীদের সহিত ভোজন করে? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্মকে, আমি দয়া চাই, বলিদান নয়। কারণ আমি ধার্মিক দিওকে নয়, কিন্তু পাপী দিওকে ডাকিতে আসিছি। হালেলুয়া। এখানে বলতে কি যে আমাদের যিশু এসেছে বলতে কি ধার্মিক দিওকে নয়, কিন্তু সে কি পাপী দিওকে কি ডাকতে আসছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা আজকের হয়তো জানতে পারছি প্রভুর বচন দ্বারা সে জাত নয়, ধর্ম নয়, কিন্তু সে কিন্তু পাপীদের জন্য আসছে। তো প্রভুর বচন দ্বারা বলছে হালেলুয়া। যখন আমরা পিতার বাক্য দ্বারা যখন আসি, পিতা আমাদের কি করে মহাম আশীর্বাদ করে। তিনি কি কৃপাবান ঈশ্বর, তিনি কি মঙ্গলময় ঈশ্বর। তো 1 তিমথিও 1:7 প্রভুর বচন বলছে, কেননা আমি তোমাদেরকে ধীরতার আত্মা দেয়নি, শক্তি প্রেম ও সুবুদ্ধির আত্মা দিয়েছি। কে দিয়েছে? পিতা পরমেশ্বরের ধন্যবাদ হোক। পিতার বচন বলছে। তো আমি একটা জিনিসকে আমরা যখন অঙ্গীকার করি, একটা জিনিস বলতে কি তার নাম যখন আমরা নিই, তখন বলতে কি আমরা রোগ থেকে কি পরিবর্তন হতে পারি, পাপ থেকে পরিবর্তন হতে পারি। আমরা সব থেকে বড় জিনিস যে পরিবর্তনের জন্য, পাপীদের জন্য কিন্তু সেই আমাদের মহান যিশু তিনি আসছেন। তো এই হিতোপদেশ তার 2 অধ্যায় 1 পদে আমি প্রভুর বচন দ্বারা 1 থেকে একদম 6 পদ পর্যন্ত শেয়ার করছি। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। কি বলছি? বৎস, যদি তুমি, কি বলছে? বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। একটা বাক্য মতো আমাদেরকে জানতে হবে। তুমি যদি সঞ্চয় করো, এক পদে বলছে, তুমি যদি সঞ্চয় করো, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? তো তেমনি বলতে কি 2 পদে বলছে, যদি প্রাজ্ঞার দিকে কর্ণপাত করো, তবে যদি বুদ্ধিতে মনোবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, সুবিবেচনাকে তুমি যদি আহ্বান করো, মুখের মধ্যে অঙ্গীকার করো, তখন তোমার জীবনে সুবিবেচনা যখন তুমি আহ্বান করবে, তোমার জীবনে পজিটিভ হবে। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো নেক্সট বচন বলছে, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাবু ভয় বুঝিতে পারিবি, ঈশ্বরের বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাবু জাত প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে কোনো জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তার মুখ থেকে কি জ্ঞান ও বুদ্ধি বাহার হয়। হালেলুয়া। তো তেমনি বলতে কি নির্গত হয়। তো তেমনি বলতে কখন? যখন আমরা বচনে আসি। তো তেমনি বলতে গীত সংগীতা তারা 91 অধ্যায় 1 পদ এবং 2 পদ প্রভুর বচন কি বলছে? হে হে যে ব্যক্তি পরাত্মবলে অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর আমি তাহাতেই নির্ভর করি। হাল্লেলুয়া! কত সুন্দর বাক্য দেখো। এখানে প্রভু বলছে যে ব্যক্তি পরাত্মপালে অন্তরালে থেকে সে সর্বশক্তিমানের ছায়া থেকেই বসিত করে। হাল্লেলুয়া! আমরা লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পদবীতে তোমার চরণতলে প্রভু আজকের বিশেষ করে সুন্দর বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। কেননা প্রভু গো সর্বদা তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। আজকে যে আমি বাক্য বলছি আমি নয় প্রভু তুমি বলাচ্ছ পিতা গো। পিতা গো তুমি সুযোগ করে দিয়েছো YouTube, Facebook এর মধ্যে পিতা গো তোমার তোমাকে সম্মান করার জন্য প্রভু, তোমার সুসমাচার করার জন্য প্রভু, তুমি যে সুযোগ করে দিয়েছো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে যে হালেলুয়া মিনিস্ট্রি পিতাগো তুমি ওপেন করেছো পিতাগো তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তুমি তো উঁচু স্তরে তুমি নিয়ে যাবে যিশুর নামে। পিতাগো তুমি তো জানো প্রভু সর্বদা যে ক্রিসমাস যে 25শে ডিসেম্বর পিতাগো যে বড়দিন আসছে প্রভু খুব শীঘ্রই। তো তেমনি বলতে কি যে বিশেষ করে পিতাগো সেই বলতে যে বৃহস্পতিবার পিতাগো সেই বৃহস্পতি 25শে ডিসেম্বর পিতাগো সেই ডিসেম্বর মাসে আমরা যেন সবাই একত্রিত হতে পারি। প্রত্যেকটা সন্তান যারা বিশ্বাসী জন প্রায় নতুন কি পুরানো প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। আনলিমিটেড আশীর্বাদ করো। তাদেরকে তুমি কৃপা করো প্রভু। প্রভু গো সর্বদা যারা হাসপাতালে বেডরুমে অসুস্থ পীড়িত ব্যক্তি পিতাগো তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে পিতাগো সর্বদা তুমি অ্যাডভান্স পিতাগো সুস্থতার জীবন দাও পিতা। পিতাগো যে সকল সন্তানরা গৃহের মধ্যে অসুস্থ তাদের জন্য প্রার্থনা করছি। তোমার ব্রাশ করবে তাদেরকে তুমি সুস্থতার জীবন দাও প্রভু। প্রভু গো সর্বদাই আজকের বিশেষ করে এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে আমার সেই মহান যিশুর নাম থেকে জানাও। আমেন, আমেন, আমেন। সবাইকে জয় যিশু।